বাপ তুমি এই কাজ করো না বাপ, আমাকে একটা পথ দেখাও। আল্লাহ, আমি কি করে বললাম, আমি আমার বাপের ব্যর্থ সন্তান হয়ে গেল। আর ছেলি পেলি লাগে বাপের চিন্তা ভাবনা দোয়া দরদ অল টাইম থাকে। তোর পিরিত ছিল আমার বাপের সাথ, বাপ মরে গেছ, পিরিত চলে গেছ, খাতাত নাম আছে, তো টেকা দিয়া লাগবে এই জায়গায়। বাপরে ক্যান্দি কোনো লাভ নাই, সবই নিয়তির খেলা। গরিব মানুষ তো, চোখের পানির কোনো মূল্য নাই। এত কষ্ট করে একবার ধার লিনু, ধারলে ওই টাকাটা দিনু, ওই টাকা বলে আবার দেওয়া লাগবে। আমার কি ওই ক্ষমতা আছে? আমি কি কাজ করতে পারি? আর না জায়গা জমি আছে যে আমি বেশি ওক টাকা দিব। আল্লাহ মনে হয় আমার নসিবে সুখ বলে কিছু লেখেনি। এত কষ্ট করে তুই লেখাপড়া করানো, যে একটা চাকরি হবে, ভালো থাকবো, সুখের দেখে পাবো, আল্লাহ মনে আমার কপালে কোনো সুখই লেখেনি। আল্লাহর কলমে মনে কালি ফুরা গেছিল। কি যে করি বাপ, কেন্দি কোনো লাভ নাই এই দুনিয়াত, কেন্দি কোনো লাভ নাই। গরিবের চোখের পানি কেউ দেখবি নি বাপ, ঠিকানা দেখলে কেউ চিনে না। আব্বা, তুমি ঠিকই বলিছো, আমারে কপালই খারাপ। এজ আমার মামা খালু নাই বলে আমার চাকরি হচ্ছে না। তুমি যেদিন কি করতে আমাকে লেখাপড়া করাইছো আব্বা, তুমি আমাকে ছোট কালেন বিলে কাজে নিয়ে যেতে, আমি তোমার কাজ করি খাওয়াতো। বাপ তুমি ভেঙ্গি পড়ো না, আমার তোমাকে অনেক স্বপ্ন। আমি যে মূর্খ, বিলে ঘাটে কাজ করি, এই কাজ করি বাপ মানুষের মন পাওয়া যায় না। আমার মেলা আখ্যান স্বপ্ন যে আমার যাই ছেলে হবে অকামে, মেলা শিক্ষিত করে বড় অফিসার বানাবো। কিন্তু এত কষ্ট করে ধার দেনা করি যে আমি তোমাকে লেখাপড়া করানো, এখন চাকরি গেলেও বলে মামা চাচা খালু লাগে, না হলে টেকা লাগে। এই পরিস্থিতি তো আমার নাই যে তোমাকে টেকা দিয়ে চাকরি লি দিব। এটি আমার নসিবের দোষ, এটি আমার দুর্ভাগ্য যে আমার সালটাকে আমি চাকরি দিতে পারছি না টেকার অভাবে। আমার মতন হতভাগ্য বাপ কোথি আছে, কয়জনের কপালে জুটে। আমার লেগে তোমার কপালটা নষ্ট হয়ে গেল বাবা, আমাকে তুমি মাফ করে দিও। আমার লেগে তোমার জীবনটা শেষ হয়ে গেল। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে তোমার চাকরি দিতে পারতো, তোমার জীবনটা ভালো হইতো। আব্বা, তোমার কোনো দোষ নাই। এই দুনিয়ার কাক বিশ্বাস করবে বলো? তুমি টেকা লিছো, তুমি টেকা দিয়ে দিছো, কিন্তু এস্তারে পাওয়ার আছে, ক্ষমতা আছে বলি তোমার থেকে আবার টেকা চাইছে। আমারে কি সেই পরিস্থিতি আছে আব্বা তারেক টেকা দেওয়ার? এই দুনিয়া তুমি আমাকে লেখাপড়া কি করলে? আমি না পারি লেখাপড়া মন বসে, না পারি একটা চাকরি করতে, না পারি একটা কাজ করতে, আমি কি করবো আব্বা বলো? তোমার আজ বয়স বাড়ছে, তুমি কি সারা জীবন এই করে আমাকে বসে থেকে খাওয়াবে আব্বা বলো? বাজান তুই এত চিন্তা করিস নি, তুই লেখাপড়াতে একটু মন দে। মানুষ যত টেকা পায় আমার ঠ্যান পায়, যত যা করুক মারুক কাটুক, তুই ওই দিক করে কোনো তাকাবই নি। আমার উপর দিয়ে যাক, আমি তো আছি এখনো। আর তুই তোর আজকে লোক চাকরির ইন্টারভিউ দিয়ে যাওয়ার কথা না, তুই একটু এখানে যা, যা দেখ যে কি হয়। তুই এত মন খারাপ করিস নি। আব্বা, আর কত ইন্টারভিউ দিব বলো? আর কত এই চাকরির টেনশন মাথা বাদ দাও আব্বা। এক কাজ করো আব্বা, তুমি ক্যালথেন আমার তোমার সাথে কাজে এলি চলো। এই পাগল ছেলে বলে কি এই বলে বিলে কাজে যাবে? এই তুই যদি বিলে কাজে যাবো তাহলে যে এতদিন ধরে যে আমি এই খাটা খাটনি করি, মানুষের কাছে হাত পেতে, নিজে না খায় তুক যে লেখাপড়া করানো,
যে তুই লেখাপড়া করে একটা ভালো চাকরি পাবো, আর তুই এখন বলছিস নাকি যে তুই বিলে মানুষের পেট খাটতে যাবো। এ বাপ, এসব পাগলামি বেরেন মাথার থ্যান হেটা হেটা যা চাকরির ইন্টারভিউটা দিয়ে আসে। আমার মন থ্যান ট্যানি বলছে তোর চাকরিটা এবির হবি বাপ, এইসব কথা মাথাত ভাবিসই নি। তুই যা বাপ, তুই যা, এইসব চিন্তা ভাবনা স্যারে মাথার থ্যান হেটা। ঠিক আছে আব্বা, আজকেও যাই, দেখি কি হ্যাঁ। আর তুমি বাড়িতে থাকো, দেখে শুনে থাকো, আর আমার জন্য একটু দোয়া করো। তা আব্বা, দেখে শুনে থাকো আর আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে তুমি এই শুনে যাও। আর এসব বাড়ির চিন্তা ভাবনা মাথাত লিও না। আমি আসি, যা হওয়ার হোক ওটা আমি দেখবো। তুমি ভালো করে মাথা ঠান্ডা করে যে প্রশ্ন করে ওই প্রশ্নের উত্তর দিও। আর ছেলি পেলি লাগে বাপের চিন্তা ভাবনা দুয়া দরুদ অল টাইম থাকে, তুমি এই চিন্তা করো না, তুমি যাও। আচ্ছা আব্বা, দেখে শুনে থাকো। ইসলামিয়া ব্যাংক বাণিজ্য শাখা, এইটার কথাই তো বলেছিল। জানলার কাছে বৃষ্টির ফোঁটা, শহরের বুকে মেঘ জমে একা, পুরানো ডায়েরি ধুলো পড়া সব, চায়ের কাপে আজ শুধুই নীরব, শুধুই নীরব। আল্লাহ, আমি কি করব? আমাকে একটা পথ দেখাও আল্লাহ। আমি কি করবো আল্লাহ? আমি আমার বাপের ব্যর্থ সন্তান হয়ে গেল। এই এত বড় কলেজে পড়ি, এই সার্টিফিকেট আমি কি করবো? এই কাগজ নিয়ে আমার কোনো জায়গা, আমি 100 জায়গার ইন্টারভিউ দিচ্ছি আল্লাহ, কিন্তু আমার একটা চাকরি হয়নি। আজকে আমার মামা খালু নাই বলি কে দেশে আমার একটা চাকরি হবে না। আমি কি আমার বাপের উপরে এই মিথ্যা ঋণ সরাতে পারবো না আল্লাহ? আমাকে একটা পথ দেখাও আল্লাহ। তুমি আমি কি করবো? আমার নিজের জীবনটা আমি শেষ করে দিতে পারছি না, কারণ আমার বাপের আমি ছাড়া কেউ নাই আল্লাহ। বাবা, তুমি একটু বিশ্বাস করো, তোমার বাপেকে আমি টাকা দিয়ে দিছি। এখন ওই যদি হচ্ছে নামটা না কাটে তাহলে আমি কি করবো বলো? তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি তোমার বাপ বয়সী লোক।
তুমি আমাকে লিয়ে সেভাবে বান্ধি রাখিস টেকার লেগে। আমার যদি এই পরিস্থিতি থাকতোই তাহলে তো তোমাকে আগেই টেকা আমি দিয়ে দিত। আমার ওই পরিস্থিতি নাই বাপ যে তোমাকে আবার টেকা আমি দিব। কিন্তু এটি মাথায় রেখো, আমি তোমার টেকা মেরি খাইনি, তোমার টেকা আগে আমি দিয়ে দিয়েছি বাপ। খাতার যে আমার নাম আছে আমি তো ওটি জানিনি। তোর পিরিত ছিল আমার বাপের সাথ, বাপ মরে গেছ, পিরিত চলে গেছ, খাতাত নাম আছে, তোকে টেকা দিয়া লাগবে এই জায়গায়। দেখো বাবা, মনটা একটু নরম করো। তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার টেকা দেওয়ার পরিস্থিতি নাই, আমার সংসার নিয়ে টানাটানি বেঁধে গেছে। তুমি এক মেরি ফেলাও, মেরি ফেলা যদি তোমার টেকা শোধ হয় তুমি শোধ করে লাও বাবা, আমার টেকা দেওয়ার কোনো হাল দেখো। তোক মারিয়ে ফেলবো, তুই বাসা রাখি পুঁজি করবো না। একটা কথা মাথাত রাখিস, আমি কাশেম চেয়ারম্যান না, আমি কাশেম চেয়ারম্যানের বেটা। আমার টাকা দেয়াই লাগবে। দে বাড়ি ফোন দে শালা। বাবা আমার কথাটুক বিশ্বাস করো, আমাকে মেরে ফেললেই ভালো হবে। আমার তো ওই পরিস্থিতি নাই যে তোমাকে আবার টেকা আমি ফেরত দিব। তোমার বাপের তান হালাত কেড়ে টেকালে আমি বেটাটাকে লেখাপড়া শিখাই, শুন চাকরি বাকরি পেয়ে আমার অবস্থাটা একটু ভালো হবে বলে তোমার বাপেকে আমি কষ্ট কষ্ট করে টেকাটা দিয়ে দিয়েছি। এখন আবার তুমি টেকা যাচ্ছ, আবার তুমি মেরি ফেলে ওটি ভালো হবে বাপ। ফোন দিব, ফোন গায়ে জামা কিনারি টেকা বেচছি আর আমার কাছে ফোন আসবি কোথের বলো। তুমি মেরি ফেলো আমাকে, আমার ভালো লাগছে না। মাথা ফকিনের বাচ্চা, তুই আমার নেকা কান্দা ভুলাবো? আমার বাপ পাইছিস, আমার বাপে তুই নেকা কান্দা করি তুই মেলা টাকা পয়সা লিছিস, টাকা তো কাজ দেওয়া লাগবি, নাহলে তোকে জননারে ফেলে দেবো। তোর কোনো মাপ নাই, তোর টাকা দেওয়াই লাগবি। আমার টাকা না দি তুই মাপ পাবো? তোর কোন বাপ আছে তোকে সারাদিন এই দাঁত বান্ধি রাখবো? তোর কোনো মাপ নাই। ফোন দে কোন বাপ আছে, আজ তোকে বাঁচা দেখবো আমি। আর কত অপমান শুনবো রে আল্লাহ। তুই নিলাম একটু আমাকে তাকাও। এত কষ্ট করে বেটাটা লেখাপড়া করানো, এত কিছু পাশ করানো, যে বেটাটা চাকরি করবি, লেখাপড়া শেষ হয়ে গেল, আজ পর্যন্ত কোনো চাকরি নাই। কোন দেশে আমি বাস করি আল্লাহ? আমাকে তুমি তুলি লাভ, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মোমেন, তোর তো খুব রিপোর্ট শুনছি রে ভাই, এই মীমাংসা করার দরকার না? কি রিপোর্ট শুনলেন? কি ঝামেলা বুঝতে পারছিস নে? তোর বাপ তো একবার টাকা লিছিল, আবার আমরা জানি টাকা দিছিল, কিন্তু এখন ধর ক্ষমতার বড়য়ে এখন টাকা দেওয়াই লাগবে রে ভাই। টাকাটা দিয়ে দিস, যত তাড়াতাড়ি পারিস দিয়ে দিস ভাই, বেশি যাও, এই ঝামেলা পড়ি লাভ নাই। দেখেন ভাই, একটা চাকরির লাগি কত জায়গা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার একটা চাকরি হচ্ছে না। আমার চাকরিটা হইলে আপনার এই টাকা খুব তাড়াতাড়ি আমি শোধ করে দেবো ভাই। উজ্জ্বল, তুই কোথায় আছিস রে? এবার এলো কুদ্দুসে আমি ভাটাত বাইন্ধি রাখিছি, শালা মেলা দিনের টাকা দিব দিব করে দিচ্ছে না। আজ কি সুযোগ পাইছি, ভাটাত বাইন্ধি রাখিছি। তুই একটু সেটকে চলে এসে তো। আর তুই কি সময় দিব রে ভাই? অলরেডি তোর বাপে ভাটা ধরিলি চলে গেছে। বাপ তুমি এই কাজ করো না বাপ, আমার সারা জীবনের স্বপ্ন বাপ। আমি জীবনে কোনো কিছু কিনি আর না কিনে আমার বেটার সব আবদার পূরণ করেছি বাপ। আমি বেটাকে এত কষ্ট করে লেখাপড়া করেছি যে চাকরি বাকরি করে ওই খুব বড় মানুষ হয়ে বাপ। তুমি এই কাজ করো না বাপ, তুমি আমার কিছুদিন সময় দাও বাপ, তোমার আমি পান হচ্ছি বাপ। আমি তোমার টাকা আবার দিয়ে দিব বাপ, তুমি যেহেতু ছেড়বে না, আমার বেটাকে তুমি ছেড়ে দাও বাপ।
এবির লাইনে আইছিস। আব্বা আব্বা এদিক এদিক, বাহ, ঝড় না আসতে আম পড়ে গেল। দুই বাপ বেটা কাছে টাকা দিগা যাওয়া লাগবি, টাকা না দি তোর কোন বাপ আছে এখান থেকে তোর বাঁচালি যা দেখো, টাকা দিগা যা। বড় ভাই, আপনি তো আমার সব পরিস্থিতি জানেন, আপনি যদি আমার কিভাবে চাপ দেন তাহলে আমরা কি টাকা দিতে পারবো? ভাই, আজ আমার মামা খালু নাই বলে আমার কেউ চাকরি দিচ্ছে না। আমি কত জায়গার চাকরি লেগে ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু আমার চাকরি হচ্ছে না। ভাই, আমার কাছে কিছুটা দিন সময় দেন ভাই, আপনি আমার বাপের উপর আর এত অত্যাচার করেন না ভাই। ভাই, দয়া করে আমার বাপটাকে ছেড়ে দেন ভাই, আমাকে আর কিছুটা দিন সময় দেন ভাই। যাক, তোর কথা শুনে আমার ভাল লাগলো। তোর কথাতে আর একটা বার সুযোগ দিনু, 10 দিন টাইম দিনু, 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করব। আর 10 দিন পার হয় যদি 11 দিন যা, 3 রাস্তার মোড়ে তোর দুই বাপ বেটাক ধরি বান্ধি বাড়িব। তোর কোন বাপ আছে ঠেকা দেন, আর আমিও কাশিমের জারি সওয়াল, কথাটা মাথাত রাখিস। আচ্ছা ভাই, খুব বড় মেহরবানি করলেন, আমি 10 দিনের মধ্যে আপনার টাকা দিয়ে দিব। আব্বা চলো, বাড়ি চলো। এদেশের কোনো পুরুষই বেকার থাকতে চায় না, কিন্তু দেশের সিস্টেম প্রতিটা যুবককে বেকার থাকতে বাধ্য করে। এদেশে শিক্ষার কোনো দাম নেই, দেশে যেন অশিক্ষিতরাই সবকিছুর মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত বেকারের এ দেশে কোনো অভাব নেই। আমাদের এই দেশের সিস্টেম পরিবর্তন করতে হবে।